খাবার নিয়ে এসেছো নিজের হাতে রান্না করে? একদমই তাই। আমার বনু সকাল থেকে রান্না করেছে, রান্না করে শুদ্ধভাবে, পবিত্রভাবে, সাত্বিকভাবে নিয়ে এসেছে এখানে। খাবারটা ফেলে দাও। কি বলো তো দীপিকা, আমার না একটা নাম আছে। কলেজে সবাই আমাকে টম বয় বলে ডাকত। খেলাধুলো, মারপিট এসব আমি খুব ভালোই পারতাম, আর আনফর্চুনেটলি এখনো খুব ভালো পারি। আর আমার হাতের কবজি এখনো ওরমই শক্ত আছে। তাই তোমার হাত যদি আমি আরেকটু জোরে চাপি না, তাহলে তোমার হাতের এই হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বুঝতে পারছো? লাগছে বেগম, হাতটা ছাড়ো। তুমি আমার শাখা পলা ভেঙে দিলে। না মানে আই এম রিয়েলি সরি। আমি 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 এটা করতে চাইনি, বিশ্বাস করো। আমি 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 মিথ্যে, সব মিথ্যে। ওই শাখা পলা সব মিথ্যে। মিথ্যে মানে? হ্যাঁ, সব মিথ্যে। ওদের বিয়ে হয়নি। ঠাম্মু, তুমি সত্যি বলছো ওদের বিয়ে হয়নি? হ্যাঁ হ্যাঁ, ওই শাখা পলা সব মিথ্যে। বাজার থেকে কিনে এনেছে। এ বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। এই মেয়েটা খুব বাজে, অসভ্য, অভদ্র মেয়ে। আমার উপরে বড় অত্যাচার করে রে। দু বউয়ের সঙ্গে মিলে আমাকে বড় কষ্ট দেয়। বেগম, তুই ওকে ক্ষমা করিস না। তুই ওকে কিছুতেই ক্ষমা করিস না। ঠিক আছে, দরকার পড়লে আমি থানায় ফোন করব। দাঁড়াও, আমার বাবারও কিন্তু পুলিশ মহলে বেশ যাতায়াত আছে। খুব ক্ষমতাশালী, কাজে ক্ষমতার লড়াইয়ে গেলে কিন্তু অসুবিধায় পড়বে। আর আমার বোনের গায়ে যদি এতটুকু আঁচ আসে না, তাহলে আমার বাবা এখানে এসে আগুন জ্বালিয়ে দেবে। তুমি চেনো না আমার বাবাকে। আমার বাবার দুই নয়নের দুই মনি হলাম আমি আর আমার বোন। কথাটা মনে রাখবে। বনু, তুই ঠাম্মিকে খাওয়া, আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠাম্মু, তুমি যাও গিয়ে খেয়ে নাও। যাও খেয়ে নাও। দীপিকা, এতগুলো মিথ্যের কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল? আমি হ্যারিকে ভালোবাসি, হ্যারিও আমাকেই ভালোবাসে। ব্যাস, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে। তুমি সত্যি করে বলো তো, হৃদি তোমাকে সত্যি ভালোবাসে? ইয়েস, হ্যারি আমাকে ভালোবাসে। ও আমাকে খুব ভালোবাসে। এই দেখো, এই ড্রেসটা হ্যারি নিজে আমাকে কিনে দিয়েছে। আমার সব প্রয়োজনের জিনিস হ্যারি নিজে আমাকে নিজের হাতে কিনে দেয়, বিকজ হি লাভস মি। আমি ওর যোগ্য। ও তোমাকে পছন্দই করে না জানো, ইভেন ও তোমাকে ভালোই বাসে না। একটা কথা খুব ভালো করে মনে রেখো বেগম, হ্যাংলার মতো না একটা ছেলের পেছনে পড়ে থেকো না। তুমি তো বড্ড নির্লজ্জ। হ্যাঁ, দোকান কাটা নাকি? কোনো মান সম্মান বোধ নেই। ঠাম্মাকে খাওয়ানো অব্দি ঠিক আছে, কিন্তু যার সাথে আমার বিয়ে হবে তার পেছনে পড়ে থাকাটা তোমার নির্লজ্জতার পরিচয়। এই নাকি তোমাদের বিশাল বড় বংশ, তোমরা নাকি খুব ক্ষমতাশালী। তা কি কপালে একটা পাত্র চাটানি?
আমার শাখা সিঁদুর যেরকম মিথ্যে, তেমনি তোমার শাখা সিঁদুরও মিথ্যে। সব মিথ্যে। তুমিও সেই একইভাবে মিথ্যেকে আশ্রয় করে বেঁচে আছো। যদি মানুষ হও না, তাহলে এখান থেকে বেরিয়ে যাও। নিজের মুখ আর কোনোদিনও দেখিও না। আমি খুব ভালো করে জানি যে ঠাম্মাকে খাওয়ানোর ছলে তুমি হৃদের কাছে এসেছিলে। আসলে তোমার মতন সস্তা মেয়েরা এছাড়া আর কি বা করতে পারে? মুখ সামলে কথা বলো। তুমি ওকে অপমান করছো। অপমান? মান অপমান বোধ আছে নাকি তোমাদের? শুধু লাথি আর জুতো মেরে তাড়াতে বাকি রেখেছি, তারপরও এখানে দাঁড়িয়ে আছো তোমরা। ছি 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 ছি। দিদি চল এখান থেকে। বনু বনু বনু, আমার কথাটা শোন। ওর কথা শোনার তোর কোনো দরকার নেই, তুই আমার কথাটা শোন। দিদি চল, ছাড় আমাকে। বনু, দিদি শোন শোন দিদি। শোন বেগম, রাগ করিস না, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। বনু শোন একবার, আমার কোনো কথা শোনার নেই, চল এখান থেকে। বনু দেখো দেখো। বনু বেগম, কি হয়েছে ঠাম্মা, কি হয়েছে? বেগম এসেছিল। বেগম দেবী এসেছিলেন? এটা আপনি কোথায়? বেগম দেবী, বেগম দেবী, বনু বনু শোন। আর কি বলবো বলতো? বনু দাঁড়া না। রাগ করিস না বেগম, বেগম। আশ্চর্য। বেগম দেবী, বেগম দেবী, আরে বেগম দেবী শুনুন, বেগম দেবী, আরে কথা শুনুন না, বেগম দেবী, বেগম দেবী, বেগম দেবী, বেগম দেবী, বেগম দেবী, বনু বেগম দেবী, হৃদয় ডাকছে। আর বেগম দেবী, আর থামুন না, বেগম দেবী কথা শুনুন না আমার, আর ফিরে আসুন বেগম দেবী। গাড়ি চালা। বনু আরে দাঁড়ান, বনু, হৃদয় আসছে, হৃদয় ডাকছে। বনু গাড়ি চালাও। আর বেগম দেবী শুনুন না, বেগম দেবী, আরে বেগম দেবী শুনুন না, বেগম দেবী, বেগম দেবী কথা শুনুন না আমার। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। একলা ঘরে মন আরো একলা বেগম দেবী, হয় যখন ফিরে আসুন, তোর উষ্ণ ফিরে আসুন বেগম দেবী। আমার জ্বর ভীষণ। বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথেই আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। কি কোনো ভালো ডেট পাওয়া গেল? তাড়াতাড়ি দেখো না দিদি। আরে দাঁড়া না, দেখছি তো, এত তাড়া দিলে হয় না। এত ছোট ছোট লেখা পড়া যায়। এই পেয়েছি, এই তো পেয়েছি, এই দেখ, এই দেখ, এই যে। হ্যাঁ, কিন্তু লগ্ন কটায়? এক মিনিট, লগ্ন
দেখ না, এই তো গোধূলি লগ্ন। তাহলে আর কি, হয়ে যাক শুভস্য শীঘ্র। আরে ওই তো এসে গেছে। বোন, তোর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেল। সেটাই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাওয়াই ভালো। কারণ বেগম এই বাড়ির চৌকাট অব্দি পৌঁছে গেছে। এরপর যদি তোর শ্বশুর মশাই অব্দি পৌঁছে যায় আর ঠাম্মা মুখ খুলে দেয় কিংবা হ্যারির মুখোমুখি হয়ে যায় কোনোদিনও, তাহলে কিন্তু সব পাঞ্চাল হয়ে যাবে। আমি হ্যারিকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই না। দাদা, হ্যাঁ আমি একটু বেরোচ্ছি বাবার ওষুধ কিনতে। না, কোনো দরকার নেই। আমি বড়দাকে বলে দিয়েছি, তুই বরং ভালো করে রেওয়াজ কর, আজকে বড় একটা প্রোগ্রাম আছে। দাদা, আমার শরীর কেমন করছে, জ্বর জ্বর লাগছে, আমি ফাংশন করতে পারবো না। করতে তোকে হবেই, 1,25,000 টাকা দিচ্ছে। হ্যাঁ দিদে, তুই না এখন বাজারে বিক্রি হচ্ছিস। এখন বাজারে তোর বিশাল চাহিদা, সময় নষ্ট করিস না, যতটা পারিস কামিয়ে নে। কিন্তু আমার তো তোর টাকার দরকার নেই দাদা। আমাদের তো দরকার আছে, তুই এই পরিবারের জন্য করবি। জানিস হৃদে, একসময় এই অঞ্চলের আমরা কত বড় জমিদার ছিলাম। কত বৈভব ছিল আমাদের। হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া ছিল, জুড়ি গাড়ি ছিল। এখন আর কিছু নেই, সব শেষ। তুই দেখ না, চেষ্টা করে সেই সব দিনগুলো আবার যদি ফিরিয়ে আনতে পারিস। আমাদের জন্য করবি না এইটুকু? ঠিক আছে, যাব। শোন মোদি, বলছি তোর বিয়ে ঠিক হয়েছে 7 দিন পরে। বিয়ে? কাকে বিয়ে করতে হবে বলো? কেন, দীপিকাকে। দীপিকা দেবীকে? দীপিকা দেবী তো নামটা ছোট করে ডিপস করে নিয়েছে, আর আমার সিধে হওয়ার নামটা কি হ্যারি, আর ছোট করতে করতে ওই বিন্দুতেই মিলিয়ে যাবে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, আর কি পড়ে রয়েছে? আর কি পড়ে রয়েছে? আর কি ছোট করবেন বলুন? আমাকে, আমার পরিবারকে, হ্যাঁ, নাকি আমার মা বাবার সুনামকে? এসব তুমি কি বলছো হ্যারি? প্লিজ প্লিজ বলছি, আপনি না আমাকে হ্যারি বলবেন না। হ্যাঁ প্লিজ বলছি। আমার ঠাম্মি না অনেক যত্ন করে আমাকে নাম দিয়েছে শ্বেতাহরণ, অনেক ভালোবেসে। আমার বাবা এই নাম দিয়ে আমাকে ডাকতে ভালোবাসে, কিন্তু আমি জানি না যে আমাকে মা এই নাম ধরে ডাকতেন কিনা। তবে আমি এই নাম দিয়ে পরিচিত হতে চাই, এই হ্যারি ফ্যারি দিয়ে নয়। তাহলে শ্রীমধ্যম নামটা কি জন্য নিয়েছিলে? হ্যাঁ, ন্যাকামো হচ্ছে নাকি? শ্রীমধ্যম নাম নিয়েছি কেন? আপনাকে আমি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না।
আচ্ছা বলুন তো, সঙ্গীত সম্পর্কে আপনার কত জ্ঞান আছে? আপনি ওই সা রে গা মা জানেন তো? সা সরোজ, রে ঋষভ, গা গান্ধার, আর মা মধ্যম। বুঝেছেন? সঙ্গীতের চতুর্থ স্বর মধ্যম, আর মধ্যম মানে মা। আসলে আসলে জীবনে জীবনে মানি তো, তাই মাকে ধারণ করেছি শ্রীমধ্যম বলে। আপনি এসব বুঝবেন না, আপনার জীবনে নয় গভীরতা নেই। ওই মেকি পোশাক, ওই গাঢ় করে লিপস্টিক, ওই নকল বউ সাজবেন, তাই বলছি ওই গভীরতা নেই। তাই বললাম আপনি আমাকে বুঝবেন না। আর আমাকে যিনি বুঝতেন তিনি তো বিয়ে করে চলে গেলেন। আমার মনে হয় হৃদের মনে পেখমের জন্য এখনো প্রেমের আগুন থেকে থেকে করে জ্বলছে। ঠিক নয়, একদম ঠিক নয়। দীপিকা, শোনো, যত তাড়াতাড়ি পারো হৃদের এই প্রেমের আগুন জল ঢেলে নিভিয়ে দাও আর বিয়ের আয়োজন করো। বিয়ের আয়োজন তো হয়ে যাবে, কিন্তু তার আগে আমার কিন্তু একটা আবদার আছে। কি আবদার? একটা বড় এনগেজমেন্ট পার্টি করতে হবে, প্লিজ। না বলবে না কিন্তু। না না, তা কি করে হবে? তার জন্য তো অনেকগুলো টাকা দরকার। ছাড়ো না দিদি, অত চিন্তা করছো কেন? এখন আমাদের টাকার অভাব আছে নাকি? টাকা তো দেবে ওই শ্রীমধ্যম। একটা ফাংশন করবে, ব্যাস এনগেজমেন্টের সমস্ত টাকা ঠিক উঠে আসবে। ওকে শালিকা, ডান। তোমার এনগেজমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওই শাখা পলা সব মিথ্যে, বাজার থেকে কিনে এনেছে। এ বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। আমি হ্যারিকে ভালোবাসি, হ্যারিও আমাকেই ভালোবাসে। ব্যাস, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে। হ্যাংলার মতন না একটা ছেলের পেছনে পড়ে থেকো না। ঠাম্মাকে খাওয়ানো অব্দি ঠিক আছে, কিন্তু যার সাথে আমার বিয়ে হবে তার পেছনে পড়ে থাকাটা তোমার নির্লজ্জতার পরিচয়। আমার শাখা সিঁদুর যেরকম মিথ্যে, তেমনি তোমার শাখা সিঁদুরও মিথ্যে। তুমিও সেই একইভাবে মিথ্যেকে আশ্রয় করে বেঁচে আছো। যদি মানুষ হও না, তাহলে এখান থেকে বেরিয়ে যাও। বেগম দেবী! বেগম দেবী! আর বেগম দেবী! আর থামুন না! বেগম দেবী! বনু, বনু, মন খারাপ করিস না। আমি তো, তুই দেখ দিদি,
পাপি তো জেদ করছে, একবার জেদ করেছে পালিয়েছি, আবার জেদ করে একটা অন্য পাত্রের সঙ্গে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বাঁচতে তো হবে বনু। সারা জীবন এইভাবে একা থাকা যায় নাকি? একা থাকবো দিদি? আমি একা কেন থাকবো? শোন, আমি একজনকে ভালোবাসি, আমি তার সঙ্গে থাকবো।